জেহেলের সেই পাথর থেকে। আবু জেহেলের হাতে পাথর ছিল জানেন না? আল্লাহর নবীকে এসে বলেছিল, মুহাম্মদ আমার হাতে কি আছে বলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার রসুল হাতের দিকে তাকিয়ে বললেন, আবু জেহেল তোমার হাতে কি আছে আমি বলবো না তোমার হাতে যে আছে সে বলবে আমি কে? আবু জেহেল দেখলো, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্নকে বড় জটিল করে দিল। আমার হাতে যে আছে সে তো পাথর, আবু জেহেল জানে, সে কি আর কথা বলতে পারে? শয়তানের মতো চিন্তা, তো মাথা মুটা হলে মাথা মুটার মতো চিন্তা হয়। আবু জেহেল জানে না সামনে কে দাঁড়িয়ে আছে। পাথর কেন? রাসূলুল্লাহ যখন প্রয়োজন হতো পিশাব টয়লেটের, গাছকে ইশারা করতো, জমিন চিড়ে 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 গাছ এসে চতুর্দিক দিয়ে আমার নবীকে ঘিরে ডাল দিয়ে ছায়া করে দিত। আল্লাহ নবী প্রয়োজন মিটাতেন, আবার ইশারা করতো, নিজ নিজ জায়গায় চলে যেত। সাহাবা হুজুররা বলছেন আমরা ছুটে গিয়ে জায়গা দেখতাম, কিচ্ছু পেতাম না, শুধু খুশবু বাহির হতো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে উজ্জ্বল উজ্জ্বল নিদর্শন আমার রসুল রেখে গেছে। এই যে আকাশের চাঁদ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক পাহাড়ের ধারে পা হাঁটাহাঁটি করছে। আবু জেহেল বিশ্ববিখ্যাত এক জাদুকরকে নিয়ে এসে বলছে, মুহাম্মদ বড় জাদুকর, ওকে হারাতে হবে। নাউজুবিল্লাহ মিন জালিক। সে জাদুকর এসে আমার রসুলকে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি নাকি নবী দাবি করেছেন, প্রফেট দাবি করেছেন। আল্লাহ নবী বললেন, আনা খাতিমুন নবী, আমি শেষ নবী। মহান রব্বুল আলামিন স্রষ্টা আমাকে পাঠিয়েছে মানুষকে শান্তি, সত্য, ইনসাফ, ইনসানিয়াতের কল্যাণের রাস্তা দেখাবার জন্য, জুলুমকে খতম করার জন্য। তখন বললেন, তাহলে কিছু নিদর্শন দেখান। আসমানে দেখাতে হবে, কেন জাদু আসমানে চলে না, জমিনে চলে। শুনছেন? এই জন্য বড় জাদুকর, পৃথিবী বিখ্যাত জাদুকর, তাই বলেছিল আসমানে দেখান। কেন ও জানে মুহাম্মদ যদি জাদুকর হয়, নাউজুবিল্লাহ, আসমানে পারবে না তো। আর আবু জেহেল তো বলেছে জাদুকর। আল্লাহ রসুল ওপর দিকে চেয়েছে, চৌদুবি চাঁদ, পুরো পূর্ণিমার চাঁদ। আল্লাহ নবী বলছে চাঁদটাকে দু টুকরো করে দেবো, দেখবে? বললেন না আল্লাহু আকবার। আমার নবী পাক কথা শুনে জাদুকর তো চমকে গেছে, কি করে হয়? আল্লাহ নবী শুধু ইশারা করলেন, চাঁদ নিজের পুরো শরীরকে চিড়ে দিয়ে, যেমন আমায় চিড়লে কষ্ট হয়, চাঁদেরও কষ্ট হয়েছে, কেন চাঁদেরও জান আছে। কিন্তু রাসূলুল্লাহর ইজ্জতের ব্যাপার যেখানে আছে সেখানে জানের মায়া করলে হয় না। হায়রে চাঁদ, তোমাকে স্যালুট জানাই, তুমি আব্বাস সিদ্দিকীর থেকে অনেক ভালো। কিন্তু শ্রেষ্ঠ মখলুক আমাকে বানিয়েছে, আমাদেরকে, কিন্তু আমরা করতে পারছি না। নিজেকে দুটুকরো করে দিয়ে এক ফালি পাহাড়ের এই মাথায় আর এক ফালি পাহাড়ের ওই মাথায়, কিছু সময় নয়, মধ্যরাত পর্যন্ত এইভাবে দাঁড়িয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময়ে আমার ভারতবর্ষের কেরল রাজ্যের, কেরল জানেন? আমার ভারতবর্ষের কেরল রাজ্যের এক রাজা ছিল, আমার নবীর সময় রাজা ছিল। সে রাজা ওই খোলা আকাশের নিচে হাঁটছিল। শুনছেন না শোনেন? খোলা আকাশের নিচে হাঁটছিল। এই চাঁদ দুটুকরো হচ্ছে, ও দেখছে এখান থেকে। কোথা থেকে? উনিও এখান থেকে দেখছে, আরে চাঁদ দুটুকরো হচ্ছে, কি ব্যাপার? উনি ঘাবড়ে যান। বড় তদন্ত খোঁজ খবর নিয়ে খবর পান, মক্কায় একজন আব্দুল্লাহ হুজুরের ঘরে আম্মা আমেনার কোলে এক সন্তান এসেছে, যিনি আজ নবুয়াতের দাবি করেছেন, যিনার নাম মুহাম্মদ রসুল। তিনি ইশারাতেই চাঁদ দুটুকরো হয়েছে। কেরল থেকে মদিনায় গিয়ে আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে সাহাবী হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হায়রে কপাল, তোমার বাপ মুসলমান, আমার বাপ মুসলমান, তোমার মা মুসলমান, আমার মা মুসলমান। তুমি আমি সামান্য পেটের জন্য নিজের দিনকে যারা মিটাচ্ছে, তাদের কাছে 500 হাজারে বিক্রি, 1 কেজি 2 কেজি চালে বিক্রি। একটা ফেসবুকে দেখছিলাম, রাত 12টার সময় একজনের বিবি ঘর থেকে সেজে গুজে বেরোচ্ছে। স্বামী জিজ্ঞেস করছে, কোথায় যাচ্ছ? বলছে পিঠে বানাতে দাওয়াত দিয়েছে, যাচ্ছি। দেখেছেন আপনারা কি হচ্ছে? এটা আমাদের বাচ্চাগুলো দেখবে না? এই সমাজ ন্যাংটো হচ্ছে না, হয়নি? আমার কথা খারাপ নেবেন না। স্বামী বলছে এত রাত্রিরে, বলছে কি করা যাবে, 500 হাজার দিচ্ছে, যেতে হবে না? 500 হাজারে কি বিক্রি করছো বুঝতে পারছো? 500 হাজারে কি লুটছে বুঝতে পারছো? এখনো সময় আছে। ভিক্ষা নয় অধিকার লাও, ভিক্ষা নয় অধিকার লাও। আব্বাস সিদ্দিকী বুক ঠুকে কথা বলে কেন? কারণ ভিক্ষায় আমি আসি না, অধিকার নিয়ে আসি। আপনাদেরও বলে যাচ্ছি, ভিক্ষা নয় অধিকার নেন। অধিকার, অধিকার।
অধিকার যদি 100 টাকা হয় তারপরও মাথা তুলে বাঁচবেন, ভিক্ষা যদি কোটি টাকা হয় তারপরে মাথা হ্যাট হয়ে থাকবে। ভিক্ষা নয়, অধিকার নেন। নাউজুবিল্লাহ মিন জালেক, যা ওদিকে যাচ্ছে না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাঁদ দুটুকরো দেখে ও তো অবাক হয়ে গেছে, চলে যাচ্ছে। আল্লাহর নবী ওকে ডাক দিয়েছে, শোনো তোমার সাথে আমার আরেকটা কথা আছে। কি কথা? তোমার মনের মধ্যে একটা জিনিস কাজ করছে। মানুষের মনের মধ্যে কি হয় কে জানে? বলুন, বেশাক আল্লাহ জানে, কিন্তু আল্লাহ তার বন্ধুকে জানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জানার ক্ষমতা আল্লাহ নবীকে দিয়েছে, আল্লাহ নবীকে দিয়েছে। হ্যাঁ, তাহলে নবীকে দিয়েছে আল্লাহ। তোমার মনের মধ্যে একটা কথা কাজ করছে না? সে তো থতমত খেয়ে গেছে জাদুকর, যে মনের খবর কি করে জানছে, ঠিক না? আমার রাসূল বলছে, শোনো তোমার মনের মধ্যে কি হচ্ছে আমি বলি। তোমার একটা মেয়ে আছে 7-8 বছর বয়স, জন্মগত প্যারালাইসিস। জন্মগত প্যারালাইসিস বোঝেন? হাতও লড়তে পারে না, পাও লড়াতে পারে না। তুমি মনের মধ্যে তোমার এই একটাই বাসনা, তোমার মেয়েটা একটা সুন্দর জীবন তৈরি হবে, উঠে দাঁড়াবে, সুস্থ হবে, ভালো হবে, তার সংসার হবে, এটাই তোমার আশা না? তার চোখটা ছলো ছলো হয়ে গেছে। আবু জেল দেখছে যে সাকি লিয়েছি সেই তো মোহাম্মদের পাগল হয়ে যায়। কথা বুঝে আসছে? যাকেই লিয়েছি সেই তো পাগল হয়ে যায়। আল্লাহ নবী বললেন, যান বাবা, ঘরে যান। সে ঘরে গেছে, দরজায় আঘাত দিয়েছে। তার সেই প্যারালাইসিস পা হাত ওলা মেয়েটা দরজা খুলছে বাবাকে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। চোখের পানি আর রাখতে পারে না জাদুকর, বাবা তোমার একই অবস্থা। মেয়ে বর্ণনা দিতে লেগেছে, এরকম চেহারা, এরকম চেহারা, এরকম ব্যক্তি যিনার চুলটা বাবড়ি আছে, চেহারাটা চাঁদের থেকেও সুন্দর, নূর চমকাচ্ছে। আমাকে গত রাত এসে বলল, মা তুমি উঠে দাঁড়াও না। আমি বললাম আমি তো উঠতে পারি না। বলল, মা আল্লাহর নাম নিয়ে উঠে দাঁড়াও। আমাকে সে বলল, বলো আল্লাহু আকবার, বলে ওঠো। আমি বললাম আল্লাহু আকবার, উঠতে পারলাম, চলতে পারলাম, শরীর সুস্থ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঘরে ঢোকে নে, জান ছটফট করছে, ঘরে ঢোকে নে। ওখান থেকে বেঁকে এসছে মক্কায়, আমার রাসূলুল্লাহর কদমে এসে ইসলাম কবুল করে নবীর পিছনে দাঁড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মেসেজ ছিল, জুলুম করো না বাবা। আল্লাহর নবীর মেসেজ ছিল, ক্ষুধার্ত মানুষকে খানা দাও বাবা। আল্লাহর নবীর মেসেজ ছিল, তোমার যদি কেউ কাজ করে দেয়, সে লেবার হোক, দিন মজুরি হোক, যে কোনো কাজ করে দেয়, তোমার ওই কাজ যে করেছে তার গায়ের ঘাম শুকোবার আগে তার পরিশ্রমটা দিয়ে দাও বাবা। আল্লাহ নবীর মেসেজ ছিল, নারী মা হয়, নারী বেটি হয়, নারী বোন হয়। নারীর মধ্যে একজন তোমার স্ত্রী হয়। স্ত্রী ভোগের জিনিস নয়, স্ত্রী বাড়ির চাকর নয়, স্ত্রী হলো তোমার সম্মানের ভালোবাসার জিনিস। কোরআন বলছে স্ত্রী হলো স্বামীর কাপড়, স্বামী হলো স্ত্রীর কাপড়। যেমন তোমার কাপড় ধরে টানলে যেমন তুমি যদি ভোজ করো, তোমার স্ত্রী হলো তোমার ইজ্জত ঢাকে, তুমি স্বামী তোমার স্ত্রীর ইজ্জত ঢাকো। এবং তোমার বেটির মর্যাদা বেটিকে দাও, মায়ের মর্যাদা মাকে দাও, বাকি পৃথিবীর নারীদেরকে তুমি সম্মান করো। এই শিক্ষা আমার রাসূল দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরও নবীর ওপরে এত আঘাত কেন? ইসলামের ওপরে এত আঘাত কেন? একটাই কথা আবার বলছে, আজকে যারা নারী দেহ শোষণ করতে চায় তারা মোহাম্মদ রসুলকে আঘাত দেয়। আজকে যারা মানুষকে গোলাম বানাতে চায় তারা মোহাম্মদ রসুলকে দেখতে পারে না। কেন? এই যে মোহাম্মদ রসুলের কথা বলছি না বলিনি? এ কথা বলুন। এই যে মোহাম্মদ রসুলের কথা যখনই দুনিয়া জানে, সোশ্যাল মিডিয়ায় যখন ফিল্ম তৈরি হলো আমার রাসূলুল্লাহর কার্টুন, ফ্রান্সের মানুষ, ফ্রান্সের শিক্ষিত যুবক যুবতীরা, কে মোহাম্মদ, কেন তার কার্টুন তৈরি হয়েছে, কেন বিশ্ব উত্তাল হয়ে যাচ্ছে মোহাম্মদ মোহাম্মদ করে পাগল, আর কেনই বা আমার দেশের হুকুমত মোহাম্মদ রসুলের বিরোধী করছে? যুবকরা গুগলে সার্চ করছে এ মোহাম্মদ রসুলকে, গুগল বলছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলো মোহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা গুগলে আমার নবীর জীবনী পড়ছে, আমার নবীর জীবনী পড়তে পড়তে দিন গেছে রাত গেছে, রাত গেছে দিন এসছে, দিন গেছে রাত গেছে, রাত গেছে দিন এসছে, পড়তে 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 কখন সে নিজেই মোহাম্মদের গোলাম প্রেমিক হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আর আমরা আমাদের ছেলেগুলোকে কি বানাচ্ছি? আমরা নিজেরা কি হচ্ছি? সামান্য ভিক্ষার জন্য গরিবের ঘর লুটছি,
কার ঘরে আগুন ধরাচ্ছি, কার নামে মিথ্যা কেস করছি, কার জমি দখল করছি, কাকে হুমকি দিচ্ছি। তুমি যদি কেস না তুলে লাও, তোমার রাত্রিরে বেটিকে তুললে চলে যাবো। এটা মুসলমানের আদর্শ, এটা মোহাম্মদ রসুলের আদর্শ। আর এইরকম সমাজে দু চারটে মুসলিম নামধারী আমার ঘরে জন্ম হয়ে গেছে, আর তাদেরকে জালিমরা অর্থ দেয়, পয়সা দেয়, বোম বন্দুক সব দেয় নিজের জায়গা শক্ত করার জন্য। আর সে বদমাইশ যখন ধরা পড়ে যায়, পুরো মুসলিম কওমকে একদল মিডিয়া গাল দেয়। এই গাল দেয় না, দেয় না? আমার ইসলামকে গাল দেয় না, দেয় না? তাহলে বলো, আমার ইসলামকে যারা যারা বদনাম করতে চাইছে, সে মুসলিম সুরাতে হোক আর নিজেকে খোদা বানাবার দাবি হোক, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলেছে, আজও চলছে, কালও চলবে। তুমি তাতে যা খুশি করা হয় করলাম। যতদিন নিঃশ্বাস আল্লাহ রেখেছে রুহে এই জমিনের উপরে, কোন মায়ের লাল পয়দা হইলে মোস্তফার গোলামদের ঘরে রুখতে পারে। মোস্তফার গোলামরা বলছে, বলবে, হাজার আসছে, লাখো আসবে, কোটি আসবে, আমরা আমিনার লালের জন্য বাঁচি, আমিনার লালের জন্য মরতে চাই। কারণ আল্লাহ আমিনার লালের নাম হলো ইনসাফ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার কওমের দাবি করে, মুসলিম দাবি করে, যদি কেউ লুটেরা হয়, গাদ্দার হয়, চোর হয়, চিটিংবাজ হয়, জালিম হয়, অত্যাচারিত হয়, আমরা তার জন্য ইসলাম বদনাম হবে কেন? ওই জালিমের বিরুদ্ধে আমাদেরও লড়াইয়ের দরকার আছে না নাই? কথা বলেন, আপনাদের অসুবিধা হচ্ছে? আমি কাউকে ধরে বসে রেখেছি নাকি? আপনারা যদি মনে করেন পিঠ ফিরিয়ে চলে যাওয়া দরকার, যেতে পারেন। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যার কুদরতি হাতে আব্বাস সিদ্দিকীর জান আছে, আল্লাহ যদি আমি জলসার পাওড়া করে মিষ্টি মিষ্টি কথা বলে থাকি, তুমি আমার জবানকে বন্ধ করে দাও। আর যদি আমি না লালের জন্য হক কথা বলে থাকি, সমাজকে বাঁচাবার জন্য সংগ্রাম করে থাকি, তাহলে মনে রেখে দিও, এ দুনিয়া যতই আমার পিছনে লাগুক, আল্লাহ ঠিক আমার পাগল তৈরি করে দেবে। জোরে বলুন, আরো জোরে বলুন, ঠিক না বেঠি? আচ্ছা, আল্লাহর উপরে ভরসা করো। আসুন ফিরে আসি। আমার নবী পাক ১৫০০ বছর আগে একটা হাদিস বলেছিলেন, ওই হাদিসটা আপনাদেরকে শোনাই। আল্লাহ নবী বলেছে, এখানে অনেক ওলামা ভাইয়েরা আছে, তেনারা সব জানে, কিন্তু আপনারা আম মানুষ একটু শুনুন, ওলামা ভাইয়েরাও শুনুন। যদি আমার ভুল হয় সংশোধনের জন্য ধরিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। কি অসুবিধা আছে? নবীর হাদিস ভুল বলে আমি জাহান্নামে যাওয়ার থেকে আপনি ধরিয়ে দিলে তো ভালো হয়। অসুবিধা কি আছে? কিছু অসুবিধা নেই তো। কেউ যদি আমার ভুল ধরিয়ে দেয়, আমি ছোট হয়ে গেলাম না? আমি কি ইমামে আজম আবু হানিফার থেকে বড়? হ্যাঁ, উনি কত মানুষকে সম্মান করেছে, কেউ ছোট্ট একটা শিক্ষা দিয়ে তাকেও সম্মান করেছে। আল্লাহ নবী বললেন, একটা দিন আসবে আমার উম্মত প্রচুর মার খাবে। একটা দিন আসবে আমার উম্মত প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা বললেন, হুজুর কেমন? আল্লাহ নবী বললেন, খুব ভালো করে শুনবেন। একটা থালেতে খাবার আছে, একটা পাত্রে, আর ক্ষুধার্ত পশুগুলো ওই খাবারটা লিবার জন্য যেভাবে একসাথে ঝাঁপিয়ে পড়ে, আমার উম্মতের ওপরে এই পৃথিবীর জমিনে একদল জালিমরা ঝাঁপিয়ে পড়বে। একটা সময় আসবে। সাহাবারা বললেন, হুজুর তাদের কি সংখ্যা কম হবে? রাসূলুল্লাহ বললেন, না। তাহলে কেন ঝাঁপাবে? আল্লাহ নবী বললেন, তাদের মধ্যে দুটো খসলত ঢুকে যাবে। কটা খসলত? দুটো। একটা হলো তারা আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়ে দুনিয়াকে ভয় করবে, মৃত্যুকে ভয় করবে, এই একটা। আর দ্বিতীয় হলো তারা লুবি হয়ে যাবে। হয়তো আমরা ৮০% লোক এখনো আল্লাহকেই ভয় করি, কিন্তু ৯৯% আমরা কিন্তু লুবি হয়ে গেছি। এটা মেনে নিতে হবে। এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে, যার যার বিশ্বাস, ভক্তি, ভালোবাসা তার কাছে। খবরদার কারো ধর্মের ওপরে, কারো ধর্মের বিশ্বাসের ওপরে কুটুকতা আঘাত দেবেন না। আমার রসূল, আমার ইসলাম নিষেধ করেছে। আমাদেরটা আমরা মানব, আমরা আমাদেরটা নিয়ে খুশি হব, আমরা আমাদের ধর্মীয় কর্মকাণ্ড করব। আমাদের ধর্মের নাম হলো ইসলাম। তবে তেতো হলো অতি সত্য কথা, এই পৃথিবী জুড়ে বারবার একদল মানবরূপী পশুরা আমার ইসলামকে নিয়ে, আমার কোরআনকে নিয়ে, আমার রসুলকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে,
আমার মসজিদ মাদ্রাসা নিয়ে নানা রকম মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে আসছে, চালাচ্ছে। কারণ একটা, ইসলাম শুধু ধর্ম নীতি শিক্ষা দিবার নাম নয়। ইসলাম একটা মানুষের দুনিয়াবি কল্যাণ ও আখিরাতের পুরো কল্যাণের সমস্যার সমাধান করে নাজাত দিবার রাস্তার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে ধর্ম নীতিও আছে, কিভাবে তুমি প্রভুর ইবাদত বান্দাগি করবে, এখানে পরিবেশ নীতিও আছে, ইসলামে এডুকেশন নীতি আছে, ইসলামে সমাজ নীতি আছে, ইসলামে প্রতিবেশ নীতি আছে, ইসলামে সম্প্রীতির নীতি আছে, ইসলামে রাষ্ট্রনীতি আছে, ইসলামে এডুকেশন নীতি আছে, ইসলামে অর্থনীতির নীতি আছে, ইসলামে রাজনীতিও আছে। একটা মানুষের জিন্দেগিতে যা প্রয়োজন সব রাস্তার গাইড, সঠিক রাস্তা দেখাবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম মজলুমের পক্ষে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করার নাম ইসলাম। যদি আপনারা আমার রসুলের জীবন আদর্শ দেখেন, একটা প্রশ্ন তো আসতেই পারে যে বারবার ইসলামের ওপরই মানুষের এত আঘাত কেন? কখনো ফিল্মের মাধ্যম দিয়ে, কখনো কার্টুনের মাধ্যম দিয়ে, কখনো মিথ্যা কেসের মাধ্যম দিয়ে, নানান দিক দিয়ে ইসলামের ওপরই আঘাত কেন? এর উত্তর একটাই কথা বলবো, যদি কারো ধারণা হয় ইসলাম ভুল তাই, তাহলে আমিও বলবো পৃথিবীতে আজকের তারিখে সব থেকে দ্রুত যে ধর্মের দিকে মানুষ নিজের অন্য ধর্ম ছেড়ে ছুটে আসছে, সেই ধর্মটার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সব থেকে বড় ইসলামের দুশ্মনের রাষ্ট্রের নাম হলো আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স। সেখানে ডেলি হাজার হাজার যুবক যুবতীরা আমেনা লালের দিবানা হয়ে, কোরআনের প্রেমিক হয়ে রাসূলুল্লাহর কদমের দিকে ছুটছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আবার প্রশ্ন হতে পারে, তাহলে ইসলামের বিরুদ্ধে আঘাত দিবার কারণ কি? কারণ একটাই, এই পৃথিবীতে কিছু অসভ্য বর্বর মানুষ আছে, যারা অর্থ জোরে হোক, গায়ের জোরে হোক, গদির জোরে হোক, যে কোনো জোরে হোক, মানুষের খোদা হবার সব করছে। খুব কথা কোনো মন দিয়ে শুনবেন। আমি আপনাদেরকে যে কথাগুলো বলছি খুব ভালোভাবে বুঝুন। যদি না মন দিয়ে শোনেন, না বোঝেন, এই ছেলেগুলোকে তোমাদের মতো বড় হতে হবে না, তার আগে কাফন পরতে হবে। এমন দিকে দুনিয়া ছুটছে। আপনাদের একটু বাড়িতে সমস্যা হলে তো কেঁদে কোকিয়ে ঘর থেকে বেরোনো বন্ধ করে ফেলেন, আর আমাদের রোজকের মুসিবত নিয়েই আমরা ঘুরে বেড়াই, বুকে ব্যথা নিয়েও আমরা ঘুরে বেড়াই। উদ্দেশ্য একটা, যাতে করে আপনারা সঠিক পথটা পান, কমসে কম ইজ্জতের রুটিটা পান, কম হোক ইজ্জতের পান, এবং পরকালে যাতে রসুলের শাফাআতটা নিয়ে জান্নাতে যেতে পারেন। এজন্যে বাপ, যদি পেটের জ্বালায় জলসা করি, মাসে একটা করলেই যথেষ্ট। আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, বছরে 12টা জলসা করবো, একটা জলসা 5 লক্ষ টাকা নেবো। আমি বলছি আমার জলসা করার লোক আছে, আমাকে দাওয়াত করার লোক আছে। আপনি হয়তো অবাক হচ্ছেন, 5 লাখ দিয়ে তোমায় কে নিয়ে আসবে? কে বলেছে? শুধু ঘোষণা করে দেবো যে তোর জেলাতে, শুধু তোর গ্রামেই যাব, তোর এলাকায়, আজ কোনো জায়গায় যাবো না। আমার যতই জেলার ভালোবাসার মানুষ আছে সবাই সেখানে ছুটবে, আর কমিটি আমাকে দিবার জন্য তৈরি হয়ে আছে। আপনি কি ভাবছেন জানি না, এ কথাটা বললাম বলে বেজার নিলেন নাকি?
আমি শুধু একটা জিনিস বুঝাতে চাইছি, আমাকে আর 10টার সাথে মিশাবে না। পেটের জ্বালায় আসেনি বাপ আমার, ভাই আমার, মা আমার, বোন আমার। আমি তোমাদেরকে বাঁচাবার চেষ্টা করছি, আজ থেকে নয়। আর এই বাঁচাবার রাস্তায় চলতে গিয়ে কখনো মাকে গাল খেয়েছি, কখনো বাপকে গাল খেয়েছি, কখনো নিজে অত্যাচারিত হয়েছি, কখনো নিজের সমস্যায় পড়েছি। আর এখন আমার ছোট ভাইটা সবসময় বিপদে পড়ছে, ওটা আমার জন্যই হচ্ছে, আমি ওকে না বলছি। সব কিছুকে প্রতিজ্ঞা করে, সব কিছুকে অপেক্ষা করে পিছুবার কোনো ব্যাপার নেই, ভয় খাবার কোনো ব্যাপার নেই, শুধু দুঃখের একটা ব্যাপার। আপনারা যদি কথাগুলো না শোনেন কষ্ট পাবো, আর কথাগুলো যদি আপনারা নেন আলহামদুলিল্লাহ, আবার এই জমিনের গরিব হাসবে, এতিম সম্মান পাবে, বিধবা অধিকার পাবে। মুসলিম হোক, অমুসলিম হোক, আদিবাসী, সাঁওতাল ব্যক্তি, যে কোনো ধর্মের মায়ের ইজ্জত লুট বন্ধ হবে। মায়েদেরকে খেলনা যে বানানোর চেষ্টা চলছে, কোনো বন্ধ হয়ে যাবে যদি আপনারা আমার কথাকে গুরুত্ব দিয়ে রাস্তায় চলেন। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, হতেই হবে। কেন আমি সেই ঘরের ছেলে যারা পৃথিবীকে সন্ত্রাস মুক্ত করেছে, যারা পৃথিবীকে অত্যাচারী মুক্ত করেছে, যারা পৃথিবী থেকে নেশা মুক্ত করেছে, যারা পৃথিবীর মেয়েগুলোকে জ্যান্ত পুঁতা হতো বন্ধ করেছে, যারা পৃথিবীর কথা বলছে, এটা ছোট জায়গার কথা বলছিনি, জিনারা করেছেন, আমি সেই ঘরের ছেলে আপনাদের বলছি। ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আবার শুকরিয়া আদায় করছে আল্লাহ, অহংকার নয়, এটা আপনাদের বিশ্বাসের জন্য বলছি। এই পৃথিবীতে একদল মানবরূপী পশু আছে, যারা মানুষই। আমার আগে কেউ ওয়াজ করছিলেন, আমি জানি না, বলছিল না আল্লাহ কখনো অর্থ দিয়ে পরীক্ষা নেয়, কখনো ক্ষমতা দিয়ে পরীক্ষা নেয়, কখনো ক্ষুধার্ত করে পরীক্ষা নেয়, কখনো অভাব দিয়ে পরীক্ষা নেয়। তা আল্লাহ তাদেরকে অনেক বড় বড় অর্থ দিয়েছে, সম্মান দিয়েছে, পদ দিয়েছে, পাওয়ার দিয়েছে। আর এই মানবরূপী পশুগুলো পাওয়ার পেয়ে, অর্থ পেয়ে আল্লাহর সৃষ্টিকেই জুলুম করে, আল্লাহর সৃষ্টির ওপরেও নিজেকে খোদা বানাতে চায়। আমি প্রভু হব তোদের, যেমন ফেরাউন বলেছিল আমি তোদেরকে খেতে দিই, আমি তোদের রাজা, আজ থেকে আমি তোদের খোদা, আনা রব্বুকুমুল আলা, আমি তোদের বড় খোদা। ফেরাউন বলেছিল, জানেন না? এই খসলত আজকের দিনেও কিছু লোকেদের মধ্যে ঢুকছে। মানুষের বেটিগুলোকে বেটি মনে করে না, মা গুলোকে মা মনে করে না, নারীদের সম্মান দেয় না, যখন খুশি তাদেরকে ডেকে নিয়ে যে ভোগ করছে, জুলুম করছে, না গেলে স্বামীকে মারবে, পিটবে, অত্যাচার করবে, মানুষের জমি দখল করছে, মানুষকে মিথ্যা কেস দিচ্ছে, অত্যাচার করছে। এই জুলুমগুলোকে মিটাবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে 200 বছর কম বেশি ধরে আমাদেরকে একটা প্ল্যান আমাদের ব্রেনে ঢুকানো হয়েছে, 200 বছর ধরে। অন্যায় থেকে দেখার পরও প্রতিবাদ করো না, ফিরে চলে যাও, এই মেন্টালিটি তৈরি করার জন্য 200 বছর ধরে চেষ্টা হয়েছে। আমাদেরকে শুধু মসজিদ, মাদ্রাসা, দাঁড়ি টুপি, হজ, নামাজ, রোজা দেখিয়ে দিয়েছে, এইটুকুই ইসলাম, এটাকে ধরে বসে থাক, বাকি কিছু আর করতে হবে না। এটা আমাদের মেন্টালিটিতে তৈরি করে দেওয়া হয়েছে। 200 বছর কম বেশি ধরে এই প্ল্যান চলছে। অথচ মনে রাখবেন, আমার রসুল পৃথিবীতে এসেছিলেন কি কাজ করতে? আমার নবী পৃথিবীতে এসেছিলেন অত্যাচারী, জালিম, সন্ত্রাস, লুটেরা, চোর, বদমাইশ গুণের হাত থেকে অশান্ত পৃথিবীকে শান্ত করতে। আল্লাহর সৃষ্টিগুলোর উপর যে জুলুম হচ্ছিল, ওই মজলুম মা, মজলুম বাপ, মজলুম বেটি, মজলুম বোন, মজলুম গরিবগুলোকে বাঁচাবার জন্য আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। আল্লাহ নবী 11টা বছর ধরে পৃথিবীর অত্যাচারীদের হাত থেকে মজলুমকে বাঁচিয়েছে, পৃথিবীর অত্যাচারীদের হাত থেকে নারীদেরকে বাঁচিয়েছে, পৃথিবীর চোর, বদমাই, সন্ত্রাসদের হাতে মজলুম, অসহায়, গরিব, দিন দুঃখী মানুষগুলোকে বাঁচিয়েছে। আমার নবীর এই কর্মকাণ্ডে মানুষগুলো রাসূলুল্লাহ দিবানা হয়ে নবী পাকের পিছনে ঘুরেছে, নবী পাককে ভালোবেসেছে, নবী পাকের সাথ দিয়েছে। কথা বুঝে আসছে? এই 11 বছরে পৃথিবীর জঙ্গলগুলোকে পরিষ্কার করেছে। কিসের জঙ্গল? সন্ত্রাসী জঙ্গল, চুরির জঙ্গল, খুনের জঙ্গল, লুটের জঙ্গল, জেনার জঙ্গল, ব্যভিচারী জঙ্গল, দাসত্ব প্রথার জঙ্গল, এসব ছিল, বন্ধ করেছে। পরিষ্কার যখন হয়ে গেছে,
11 বছর ধরে লেগেছে। তারপরে আল্লাহ আমার নবীকে বলেছেন, বন্ধু আসেন আমার কাছে আসেন। নবী মেরাজে গেলেন, যাবার পরে আল্লাহ বললেন, বন্ধু জঙ্গল তো পরিষ্কার হয়ে গেছে, আপনার ভালোবাসা মানুষদের কাছে নামাজ লিজান, রোজা লিজান, এবারে লিজান, এগুলো কিছু মাথায় ঢুকছে? তাহলে ইসলাম কাকে বলে? জঙ্গল তৈরি করার নাম না পরিষ্কার করার নাম? কথা বলুন। সেই জঙ্গল পরিষ্কার করতে গিয়ে বাপ, আমি পীরের আওলাদ, আমি নবী বংশের ছেলে, আমি করবনি বাবা, আমার গায়ে কাদা লাগবে, আমার গায়ে নোংরা লাগবে, এসব ভাবলে হবে না। রাসূলুল্লাহ থেকে বড় নাকি আমরা? হ্যাঁ। আবার সেই নবীর বাগানে আবার ছোট ছোট জঙ্গল গাছ তৈরি হচ্ছে, বীজ ফল তৈরি হচ্ছে, বীজ গাছ গলাচ্ছে, আবার সন্ত্রাস তৈরি হচ্ছে, আবার গুন্ডা তৈরি হচ্ছে, আবার চোর তৈরি হচ্ছে, আবার দুর্নীতিবাজ তৈরি হচ্ছে, আবার চিনিংবাজ তৈরি হচ্ছে, আবার প্রতারণাকারী তৈরি হচ্ছে, আবার গরিবদেরকে লুটবে এমন মানুষ তৈরি হচ্ছে, আবার অসহায়ীদের উপরে অত্যাচার শুরু হয়েছে, আবার নারীদের দেহকে শোষণ করা হচ্ছে, আবার মা বোনেদের উপরে জুলুম অত্যাচারে স্টিল লোরান নেমে গেছে। এ মোস্তফা জানে রহমতের উম্মত, তোমার আমার উচিত হবে আবার নিজেদের জান মাল দিয়ে এই জঙ্গলকে পরিষ্কার করে আল্লাহর সৃষ্টিকে হাসাতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাতে সকালে জেলে ঢুকলে, বিকালে বেরোলে, পরের দিন আবার ঢুকতে হবে, আবার বেরোতে হবে, আবার ঢুকতে হবে, আবার বেরোতে হবে। পিছ পা হবার জায়গা নেই। জায়গা আছে নাকি? এটা আমাদের কাজ, আমাদের কাজ এটা। আদিবাসীর মেয়েকে, হিন্দুর মেয়েকে, খ্রিস্টানের মেয়ে দেখা আমাদের কাজ নয়। মায়ের জাত বিপদে পড়েছে, তার পাশে দাঁড়িয়ে তার হয়ে লড়াইটার নাম ইসলাম। মা, তুমি তোমার কি পছন্দ তোমার হৃদয়ে রাখতে যাও। তুমি মায়ের জাত, তোমার ইজ্জতকে যে লুটবে তার বিরুদ্ধে সংগ্রাম করবে, এটা মোহাম্মদ রসুল আমাদেরকে শিখিয়েছে। আমি মুসলমান হতে পারি মা, আমি তোমারও সন্তান, তোমার জন্য আমি লড়বো, তোমার জন্য কথা বলবো, এই আদর্শ আমার রসুল দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি জানেন না, কিন্তু দুঃখের বিষয় বাপ, আমাদের জলসাগুলো পুঁথিগত আলোচনা হচ্ছে, শুধু কিছু কেসা কাহিনী অকেয়া বলুন, আমি অস্বীকার করছি না, যেগুলো সত্য কেসা কাহিনী বলতে হবে, কিন্তু কোরআনে কি ঘটনা নাই? ইব্রাহিম নবীর ঘটনা, মুসা নবীর ঘটনা, নমরুদের সঙ্গে ইব্রাহিম নবীর কি হয়েছিল, মুসা নবীর সঙ্গে ফেরাউনের কি হয়েছিল, সাদ্দাতের ঘটনা নাই? নবী সুলাইমান আলাইহিস সালামের কি ঘটনা নাই? এগুলো তো শিক্ষা। হাদিস পাকে কি ইমাম হোসাইন পাকের অকিয়া নাই? এজিদ কে ছিল, হোসাইন কে ছিল, নাই হাদিস পাকে? বাপ আমার, ভুল বুঝবেন না, আগুন এমন একটা জিনিস, এর কাজ হলো পোড়ানো। আগুনের কাজ কি? পোড়ানো। কোনটা মুসলিমের বাড়ি কোনটা হিন্দুর বাড়ি দেখেন, আগুনের কাজ হলো পুড়িয়ে যাওয়া। যারা চরিত্রহীন হয় এদের একটাই কাজ, নারী দেখলে গালদের লোল পড়ে, লুটা। কোনটা হিন্দুর মেয়ে কোনটা মুসলমানের মেয়ে এটা দেখে না, এরা মেয়ে দেখলেই এদের মধ্যে শয়তান জেগে ওঠে। আর এই রকম চরিত্রহীন গুণের পাশে বড় বড় সব ক্ষমতাশালী লোকেদের হাত আছে, এদেরকে গার্ড করে। কেন কেন গার্ড করে? এরাই একদিন ওই জালিমদের জায়গাকে শক্তিশালী করে। আর এই সব জালিমদের বিরুদ্ধে যখন আমার তোমার মতো মোস্তফার গোলামগুলো কথা বলবে, তখন দেখা যাবে তোমার আমার পিছনে ফোর্স লেগে গেছে, তোমার আমার উপর ডিস্টার্ব হচ্ছে। কেন? তুমি গরিবের পক্ষে কথা বলেছো তাই। তা বলো, তোমরা গরিবের পক্ষে থাকবে না জালিমের পক্ষে থাকবে? বলো, কথা বলো, আওয়াজ দাও। কিন্তু গরিবের পক্ষে থাকলে তো বেলাল হুজুরের মতো মার খেতে হবে, গরিবের পক্ষে থাকলে আব্দুল্লাহ হুজুরের মতো তো বন্দী হতে হবে, গরিবের পক্ষে থাকলে তো হযরতে খোবাইব হুজুরের মতো সুলিতে চাপতে হতে পারে, গরিবের পক্ষে থাকলে তো হযরতে খাব্বাব হুজুরের মতো আগুন তৈরি করে আগুনে বসানো হতে পারে। বলো, ইনসাফের পক্ষে থাকবে না জালিমের পক্ষে থাকবে? বলো, ইনসাফের পক্ষে যদি থাকো তাহলে তো তোমার অবস্থাটা সেরকমই হবে যেমন মুজাদ্দিদ আল-পেসানিকে 8 বছর জেলে রেখেছিল। ক বছর? মুজাদ্দিদ আল-পেসানি হুজুর আমাদের কি হয়? আমাদের পদ দাদা পীর হয়। কি হয়? পদ দাদা পীর হয়, আমাদের পীরের পীরের ওপরের পীর। তা আমাদের মুর্শিদ কেবলা যদি হতভাগা জালিম রাজা আকবরের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য 8 বছর জেল হয়, তা সেই ঘরের ছেলে 8 ঘন্টা থাকলে আমাদের অসুবিধা কিসের?
কিন্তু আমাদের প্রতিজ্ঞা নিতে হবে, আমরা আকবরের পক্ষে নয়, আমরা মুজাদ্দিদ আলফে সানির পক্ষে। আজকেরও যদি আকবরের স্টাইলে কেউ জুলুম করে, তার বিরুদ্ধে আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে। রাজি আছেন না নাই? হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আছে না নাই? লম্বা লম্বা হাত তোলেন, আছেন না নাই? আল্লাহকে সাক্ষী রাখছেন তো? আলহামদুলিল্লাহ। আমি কাউকে জোর করলাম? কেউ যদি আজকের আকবরের পিছনে থেকে জাহান্নামে যেতে চাই, তো আমি কি করতে পারি? অনেকে মনে করছে হুজুর আমি নামাজ পড়ি, রোজা রাখি। আরে বদমাইশ, গরিব এতিমদের ঝেড়ে খেয়ে নামাজ পড়লে নামাজ কবুল হয়? কোন মুফতি ফতোয়া দিয়েছে? কোন মাওলানা ফতোয়া দিয়েছে? নারীর ইজ্জত লুটালে তারপরে নামাজ পড়লে ওই নামাজ তোর কবুল হবে? অমুসলিমদের জমি জায়গা দখল করেও নামাজ পড়লে নামাজ কবুল হবে? কোন ইসলামের কথা, কোন মুফতি ফতোয়া দিয়েছে? যদি বলেন আমি তো করিনি, তুমি করুনি, যে করে তাকে তো তুমি দুলাভাই বলেছো, মনে পড়ছে না? তুমি করুনি তো কি হয়েছে, যে করে তাকে তো তুমি মা বানিয়েছো। অতএব মনে রেখে দিও, জুলুম করা আর জালিমকে সাথ দেওয়া এক জিনিস, আর নাই করা নাইকে সাথ দেওয়া এক জিনিস। তাই নবী বললেন, যারা জালিমের পক্ষে জালিমদের সাথে জাহান্নামে, যারা মজলুমের পক্ষে ইনসাফের পক্ষে তারা তাদের সাথে জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার আল্লাহ বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। কি চিচি করছে বলছে বন্ধ করো। তোমার আল্লাহ বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। তুমি মানুষ, তুমি আশরাফুল মখলুকাত। তোমার জ্ঞান করতে হবে, ভাবতে হবে, চিন্তা করতে হবে সমাজে কি হচ্ছে। আমাদের ছোট ছোট বাচ্চাগুলো সব দুনিয়ায় জন্ম হয়েছে মেয়ে নিয়ে, এদের কি সুরক্ষিত আছে? এরা বড় হওয়ার পর নিরাপদে থাকবে? বলো, বাপ হয়ে বলো যে আমার বেটিটা বড় হয়ে স্কুলে যাবে ঠিকই, আমার বেটিটা রক্তাক্ত অবস্থায় লাশ ফিরে আসবে না, কোনো গ্যারান্টি আছে? এটা পরিবেশ নয়, এটা জানোয়ার অসভ্যদের সময় হয়ে গেছে। এই পরিবেশকে মানুষের পরিবেশ তৈরি করতে গেলে মোস্তফার গোলামদের ঘরে সব থেকে বড় ভূমিকা নিতে হবে। কেন আমরাই পারি। যখন এই দেশে ব্রিটিশরা অত্যাচার করেছিল, জুলুম করেছিল, মোজাদ এই ভারতবর্ষে হযরতে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি যেদিন আওয়াজ তুললেন দিল্লি থেকে, এই ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা ফরজ করতে হবে, কেন ব্রিটিশ আমার ভারতকে লুটছে, ব্রিটিশ আমার ভারতের বেটিদের ইজ্জত লুটছে। মুসলমান বলেছে না ভারতীয়? কথা বলেন। ব্রিটিশ কি শুধু মুসলমানদের জুলুম করত? ব্রিটিশ আমার দেশের সম্পদকে লুটছে, অতএব এদের বিরুদ্ধে লড়তে হবে। লড়াটা ফরজ হয়ে গেছে। তখন কিন্তু ব্রিটিশের পা কেঁপে গিয়েছিল। কেন? ব্রিটিশ জানে এরা মোস্তফার গোলাম, এরা মাতৃভূমিকে ভালোবাসে আল্লাহর খুশির জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ পয়সার জন্য পাহারা দেয়, কেউ পয়সার জন্য লড়াই করে, কেউ মাইনে পাওয়ার জন্য কাজ করে। আর ওলামারা যখন লড়াই করে, মনে রাখবেন ওটা পয়সার জন্য করে না। আমার রসুল বলেছে মাতৃভূমিকে ভালোবাসা, এটা আমি নবী, আমার সুন্নাত। নবী নিজের মাতৃভূমি মক্কাকে ভালোবেসেছে। অতএব দেশকে ভালোবাসুন, দেশকে প্যার করুন, অন্যায়কে মিটান, জুলুমকে খতম করুন, এতিমের পাশে দাঁড়ান, বিধবার পাশে দাঁড়ান, অসহায়ের পাশে দাঁড়ান, মায়ের জাত, বেটির জাত, নারীর জাতেদের পাশে দাঁড়ান। সে যে কোনো ধর্মের সঙ্গে তার সম্পর্ক তার দিলের ব্যাপার, তার মালিকের কাছে সে জবাব দেবে, আমার দেখার দরকার নেই। সে আমাদের মতো একটা বেটি, মা, মানুষ। সে আমাদের ঘরে যেমন মা আছে, তারও ভাইটারও সেও মা। এই হকের পক্ষে দাঁড়াবার নাম ইসলাম। ইসলাম বললে, ইসলাম প্রচার করলে, সেদিন যেমন জালিম সন্ত্রাস আবু জেহেলের কষ্ট হয়েছিল, আজকে তাদের উত্তরসূরি চেলাদের কষ্ট হয়। তাহলে কি ইসলাম বন্ধ করে দেবেন নাকি? প্রচার বন্ধ হবে? ইসলাম কি বলবো বলো? হুজুর নামাজের কথা বলেন না, নামাজ পড়লে গুনাহ না, না পড়লে গুনাহ, এটা সবাই জানে। এরপরও ছেলেরা নামাজ পড়ছে না কেন? এর জন্য বাপ মা দোষী। কিসের দোষ বাপ মার? এরকম ছোটবেলা থেকে মসজিদে নিয়ে যাওয়া অভ্যেস করা দরকার ছিল।
মেলায় লিগাছো, যাত্রায় লিগাছো, গানে লিগাছো, টিভিতে লিগাছো। বেঈমান, চোর, জালিম, অত্যাচারী চোর নেতাদের মুখ দেখার জন্য লিয়ে গেছো। কোনদিন মসজিদে লিগাছে এই বয়সে বাচ্চাগুলোকে, আপনার ছেলেগুলোকে যদি নিয়ে যেতেন, ট্রেনিং হতো, 1 বছর যাবে, 2 বছর যাবে, 3 বছর যাবে, 4 বছর যাবে, বড় হয়ে গেছে, আর কাউকে নিয়ে যেতে হবে না। ও নিজে নিজেই মসজিদে যাবে, নিজে নিজেই মসজিদে যাবে, নিজে নিজেই যাবে। মনে রাখবেন, যে পিরিয়ডের মসজিদের পিছনে বাচ্চার চিৎকার চেঁচামেচি পাবেন না, যে পিরিয়ডে মসজিদে বাচ্চাদের হুড়োহুড়ি পাবেন না, যে পিরিয়ডে বাচ্চাদের গলা পাওয়া যাবে না মসজিদে, জানবেন পরের পিরিয়ডে মসজিদ ফাঁকা হবে। এখনো যদি বাঁচতে চান, বাচ্চাগুলোকে মসজিদে নিয়ে যান। ওরা মসজিদে গিয়ে চিৎকার চেঁচামেচি, খেলাধুলা, গড়াগড়ি করবে, আপনার পিঠে উঠবে, ডিঙাবে, যা খুশি করুক, এদের গুনাহ নেই। যেদিন থেকে এদের জ্ঞান বিবেক বুদ্ধি হবে, সেদিন থেকে গুনালিকা শুরু হবে। কথা মাথায় ঢুকছে? অভ্যাস করুন ভাই আমার, অভ্যাস করুন। আমাদের কাজ হলো কি, নামাজের কিভাবে কবুল হবে সেই শিক্ষাটা দেওয়া হলো আমাদের কাজ। তাই বাপ আমার, ভাই আমার, আম্মা আমার, বোন আমার, আমি আপনাদেরকে আঘাত দিচ্ছি না, কষ্ট দিতে চাইছি না। আমার ভাষায় আপনারা কষ্ট পেচ্ছেন কি আমি জানি না, কিন্তু দ্বিতীয় কোনো অপশন নাই আপনাদেরকে বাঁচাবার। যদি আপনারা পরিবর্তন না হন, বাঁচার কোনো অপশন নাই। আর আমার ইমাম সাহেব ভাইদের বলবো, উলামা ভাইদের বলবো, শিক্ষা দিচ্ছি না, আপনারাও তো জ্ঞানী মানুষ, আল্লাহকে ভয় করুন, রসুলের সুন্নতে জীবন গড়ুন, লোভ লালসা ছাড়ুন। কারো কাছে 2000, 2500, 3000 বিক্রি হয়ে যাবেন না। আমি জানি আপনার সংসার বড় করুণ অবস্থা, আর আমার কওমের মানুষ সব জায়গায় টাকা খরচ করে, ইমামের পিছনে করে না, এটা দুর্ভাগ্যজনক। আমার কওমের মানুষ সব জায়গায় 200 চাইলে 500 দেয়, আর ইমামের বেলায় হাজারো গাঁট বাঁধে, এটা আমাদের দুঃখজনক। কেন? প্রত্যেকটা গ্রামের সব থেকে সম্মানীয় ব্যক্তি হলো আল্লাহর ঘরের খাদেম, মসজিদের ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি বলবো এরপরও ইমাম সাহেব ভাইজানদেরকে একটু জাগুন। আপনাকে 3000, 2000, 4000 ভিক্ষা দিয়ে আপনার মুখকে সিলাই করে দিচ্ছে, আপনার খেয়াল নাই। অথচ আপনার খোদার ঘর বেউজ্জতি হচ্ছে, আপনার মাদ্রাসা বেউজ্জতি হচ্ছে, আপনার পর্দা বেউজ্জতি হচ্ছে, আপনার দিনের একটার পর একটা জিনিসকে ছেঁটে ছেঁটে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। আপনি ভাবুন, হ্যাঁ আমাদের কাছে ছোট অন্যায়টাও ছোট অন্যায়, বড় অন্যায়টাও বড় অন্যায়, কিন্তু আলেম হিসাবে আমরা তো জানি। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, বড় গুনাহ যেমন বড়, ছোটকে তোমরা ছোট মনে করো না। কেন? ছোট গুনাহকে মানুষ অবহেলা করে, ছোট গুনাহ হতে হতে একদিন এমন হয়ে যায় বড় গুনাহকে ওভারটেক করে চলে যায় ছোট গুনাহ জড়ো হয়ে। তাই মনে রাখবেন, বড় বদমাইশও যেমন বড়, ছোটটাকে ছোট মনে করে তার কোলে সাহারা লিবার দরকার নেই। ইসলামে অন্যায় অন্যায় হয়, সে ছোট হোক আর বড় হোক, এটাকে মাথায় রাখুন। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমার রসুল অনেক কষ্ট করে এই অশান্ত পৃথিবীকে শান্ত করেছে, মজলুমদের ঘরে বাঁচিয়েছে, জালিমদের হাত থেকে নারীদের ইজ্জত রক্ষা করেছে, বাপেদের হাত থেকে মেয়েগুলোকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো, রাসূলুল্লাহ রক্ষা করেছে। এমনি হয়নি, এটা করতে গিয়ে দয়ান নবী কত মার খেয়েছে জানেন? হ্যাঁ, আমার আগে এক মাওলানা সাহেব বলছিলেন, আল্লাহ নবীর ওপরও কত জুলুম হয়েছে, তার সামান্য একটা কথা বললেন। জানি না তিনি কে ওয়াজ করছিলেন, তবে আমি ইমাম সাহেব, তবে আমি বলবো, আমার নবী যখন মক্কায় ন্যায়ের কথা বলে, ইনসাফের কথা বলে, মানবতার কথা বলে, গরিবের পক্ষে বলে, এতিমের পক্ষে, বিধবাদের পক্ষে, মজলুমের পক্ষে, নারীর পক্ষে যখন কথা বলে, মক্কার জালিমরা আমার নবীকে জানে পর্যন্ত মারতে চেয়েছে। জানেন না, রাত্রিরে আমার নবীর ঘর ঘিরে ফেলেছে। কেন? আমার নবী গরিবের পক্ষে। তাই সেই নবীর গোলাম আমি আব্বাস সিদ্দিকী, আমারও ঘর ঘিরেছিল রাত্রিরে জালিমরা। জানেন না কেন? আমিও হক কথা বলেছিলাম। তাই যে গরিবের পক্ষে নাটক না করে যাও, মেন জায়গায় যাও। এ শয়তানরা শুধু গায়ের জোর দেখায়, সেদিনও দেখেছে, আজও দেখাচ্ছে, প্রকাশ্য বলে যাচ্ছে এরা শয়তান। এদের অনুসারীরা জাহান্নামে যাবে, জাহান্নামে। যদি কোরআনকে মিথ্যা মনে করেন, তাহলে আব্বাস সিদ্দিকী মিথ্যা বলছে,
আর কোরআন যদি সত্য হয়, তুমি কোথায় বাস করছো আমার দেখার দরকার নেই, কোন দেশে করছো আমার দেখার দরকার নেই, তোমার আমার শিক্ষা লিয়া দরকার।